আমি এখন মা হয়েছি। মেয়েদের বিয়ে না হলে, বাপের বাড়িতে থাকলে সমাজের লোক বলে মেয়েটার এখনও বিয়ে হয়নি, মেয়েটার বয়স হয়ে গেছে, তাই না? এ বাবা, কবে বিয়ে হবে, মানে এই ধরনের মন্তব্যগুলো করে। আর যখন বিয়ে হয়ে যায়, 1 বছর 2 বছর বাচ্চা নিতে হয়তো বা বাচ্চা নিতে দেরি করছে, 1-2 বছর লেট করছে, আবার হয়তো বা বাচ্চা ইস্যু আসছে, মানে হচ্ছে না। ও মা, 2 বছর হয়ে গেল এখনও বাচ্চা হয়নি, ও মা 1 বছর হয়ে গেল এখনও বাচ্চা হয়নি। এটা হচ্ছে আমাদের সমাজ। তারপর আবার শাশুড়িরা বলে, আমি বেঁচে থাকতে বাচ্চাটা নিয়ে নাও, আমি যেন দেখে যেতে পারি। আমি ছাড়া কে করবে, কে দেখবে? বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর আর কোনো খবর নেই। মা, একটু দেখেন না বাচ্চাটা কেন কাশি হচ্ছে, কেন জ্বর এসছে। আমি টিভি দেখছি, আসছি, হয়ে গেল, কোনো খবর নেই। বা বাচ্চাটাকে একটু চান করিয়ে দিবেন, বা বাচ্চাটাকে একটু চান করিয়ে সে নিজের দায়িত্ব অনুযায়ী সে চান করিয়ে দিবে, বা বাচ্চাটাকে একটু কুলে নিবে, মা একটু ঠিকমতো ভাত খাবে। বা দেখা গেছে মারা না ভাত খেতে বসলে বাচ্চাটা পটি করে, তো একটু ভাত খেতে বসছে মা, বাচ্চাটা পটি করে দিয়েছে, তখন তো এসে ঠাম্মিরা বলে না যে আমি পরিষ্কার করে দিচ্ছি, তুমি ভাতটা খাও শান্তি মতো, সারাদিন বাদে ভাত খেতে বসেছো। এই কাজগুলো কারা করে জানো? মারা করে। একমাত্র মারাই বোঝে একটা মেয়ের কষ্ট, কোনো শাশুড়িরা বোঝে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সমাজ, আমাদের শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার। আমাদের বলেছি, সবাইকে বলছি আমি। তো অনেক শাশুড়িরা লোক দেখিয়ে আমার বৌমা, আমার বৌমা, আমার বৌমা বলতে ভীষণ ভালোবাসে, লোক দেখানো ভালোবাসে। তারপর যখন লোক চলে গেল তখন তার আসল রূপটা বেরিয়ে গেল। ঠিক আছে? তো এই সমাজের কথা, মানে সমাজের লোকদের কথা, ঘরের শাশুড়িদের কথা, কখন বাচ্চা হলে ভালো হবে, কি হবে না হবে, আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ ভালো মতো বুঝে শুনে একটা বাচ্চা নেওয়া উচিত। আর একজন হাজব্যান্ডের উচিত বাচ্চা হওয়ার আগে প্রেগনেন্সি অবস্থায় একজন মাকে ভালো মতো তার সেবা যত্ন করা, হওয়ার পরেও তার সব কাজে হেল্প করা। আমার এমনও দিন গেছে, আমার সোনার 2 বছর 5 মাস চলছে, আমি ভাত খেতে পারি না, আমার ছেলেটাকে রাখার কেউ নেই। আমি পটিতে বসেছি আমার ছেলেকে কুলে নিয়ে, আমার ছেলেকে রাখার জায়গা পাচ্ছি না, কেউ ধরছে না, সবাই শুয়ে আছে, ডাকবো ভয়, আবার বলবে আমাকে ডিস্টার্ব করো। বড় বড় কথা আর লেকচার সবাই দিতে পারে জানো তো, কিন্তু করার বেলায় কেউ করে না, কেউ না, নিজের মা ছাড়া। আর আমি তো অভাগী, আমার মাকেও কাছে পাইনি। আমার বাচ্চাটা এইটুকু থেকে, আমি এখন 2 বছর 5 মাসের করেছি, এইটুকু থেকে এইটুকু হয়েছে। অনেক কষ্ট করেছি আর কষ্ট করব, আমি মা, আমাকে করতেই হবে কষ্ট। কিন্তু কি বলো তো, কখন কষ্ট হয়? যখন দেখা যায় আমার চারপাশে নিজের লোকগুলো তামাশা দেখছে, কষ্টগুলো দেখছে, কিন্তু কোনো কাজে হেল্প করছে না, তখনই কষ্টটা হয়। এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট। একটা বাচ্চাকে সবাই থাকতেও যখন একা একা বড় করতে হচ্ছে, মানুষ করতে হচ্ছে, 10 মিনিট বাচ্চাটার সাথে খেলার কারো সময় নেই। আমি পারছি কী করে সারাদিন আমার বাচ্চাকে রাখতে? কী করে পারছি? আমার বাচ্চা কী করে আমার কাছে থাকছে? আর তোমরা 10-15 মিনিট 20 মিনিট রাখতে পারছো না? তোমরা যারা শাশুড়ি আছো তাদেরকে বলছি,
কেন গো, ছেলেদের বিয়ে করানোর আগে মনে ছিল না ছেলে বিয়ে করলে ছেলের ঘরে আবার নাতিপুতিও হবে? তোমাদের এতই যখন শান্তির দরকার, তোমরা পরের বউ ঘরে এনেছো কেন? তোমাদের শান্তি দরকার, শুধু কাজের লোক এনেছো, তাই না? পরের মেয়েদেরকে দিয়ে কীভাবে কাজ করানো যায়। সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ঘন্টাটাকে টুং টুং করে বাজিয়ে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা।